আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, পরিমিতির টাইপ ভিত্তিক সৃজনশীল সমাধান পর্ব নম্বর 10-এ সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। 10 নম্বর পর্বে খুবই একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করি যে পর্ব নম্বর 10-এ এগুলো কিন্তু 16.1 রিলেটেড, অর্থাৎ 16.1 থেকে মোট 15টা পর্ব আপলোড হবে। এই 15টা পর্বের ম্যাথ তোমরা যদি দেখো, ইনশাল্লাহ বোর্ড পরীক্ষা সহ যে কোনো পরীক্ষায় তোমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন 100% সলভ করতে পারবে। অঙ্কটা দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং তার ক্ষেত্রফল হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা সকলে জানি, দেখো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান, সে এই বাহু আর এই বাহু সমান, নিচেরটা হচ্ছে অসমান। ওকে, ধরলাম এই বাহুটা হচ্ছে এ, এই বাহুটা এ, এই দুইটা বাহুকে আমরা বলবো সাধারণত সমান বাহু। আর এইটা যেহেতু অসমান, সুতরাং এটা আমরা বি ধরতে পারি। কি ধরতে পারি আমরা? বি। তাহলে বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, তাহলে ভূমির দৈর্ঘ্য মানে এইটা বি সমান 60 সেন্টিমিটার। ওকে, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 60 সেন্টিমিটার এবং এইটার টোটাল ক্ষেত্রফল দেওয়া আছে, অর্থাৎ এরিয়া দেওয়া আছে, এ আর ইয়ে। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার। বিষয়টা লক্ষ্য করো যে প্রশ্নের ভিতরে কি দেওয়া আছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, একদম লক্ষ্য করো, ভূমির দৈর্ঘ্য দ্যাট ইজ এ এর মান দেওয়া, বি এর মান দেওয়া আছে 60 সেন্টিমিটার। এটা কিন্তু আমরা মাথায় রাখবো। এবং এই সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই এবিসি যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, সে এটা একটা ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এবিসি যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 1200 বর্গ সেন্টিমিটার। এখন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সমান বাহু, অর্থাৎ এসি এর মান এবং এবি এর মানটা নির্ণয় করতে হবে। খুবই সহজ একটা ম্যাথমেটিক্স। তবে আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এরিয়া নির্ণয় সূত্র হচ্ছে b/4 √4a² - b² বর্গ একক। এইটা কিন্তু আমরা পর্ব নম্বর 2 অথবা 3-এ আমরা প্রমাণ করেছি, তাই না? b/4 √4a² - b², এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন লক্ষ্য করো, এই যে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে সমান দুইটা বাহুর দৈর্ঘ্য। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ধরে নাও, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বি ইজ ইকুয়াল টু 60 সেন্টিমিটার। ওকে, এবং সমান বাহুর দৈর্ঘ্য এ এবং সমান বাহুর দৈর্ঘ্য এইটা হচ্ছে এ সেন্টিমিটার আমরা ধরে নিলাম। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা একটু লিখি। সুতরাং ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে b/4 √4a² - b²। আশা করি তোমরা বুঝছো। এখন এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা ছিল, এই ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত দেওয়া আছে দেখো তো। এই ত্রিভুজের এরিয়া বা ক্ষেত্রফলের মান দেওয়া আছে 1200 বর্গ সেন্টিমিটার। সো আমরা লিখতে পারবো যে প্রশ্নানুসারে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চিন, প্রশ্নানুসারে b/4 √4a² - b², এইটার মান হচ্ছে 1200। কারণ প্রশ্নতে দেওয়াই আছে, দেখো যে এই যে সমদ্বিবাহু ত্রিভুজের এইটার ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার। সো আমরা লিখতে পারবো b/4 √4a² - b² ইজ ইকুয়াল টু 1200 বর্গ সেন্টিমিটার। এখান থেকে কিন্তু আমার সমান বাহুর দৈর্ঘ্য দ্যাট ইজ এ এর মানটা নির্ণয় করতে হবে। লক্ষ্য করো, মানটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করি যে বি এর মানটা কত দেখো তো। বি এর মান হচ্ছে 60/4 √4a² - এই যে বি এর মান কত 60, এইটার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1200। আশা করি তোমরা সকলে বুঝছো যে আমরা জাস্ট এখানে মানটা অ্যাপ্লাই করলাম। বি এর মান 60, এই যে বি ভূমি হচ্ছে 60/4 √4a²
মাইনাস বি এর মান 60 তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1200। এখন দেখো 60কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কত হয় 15 √4 স্কোয়ার আর 60 উপরে যদি আমরা বর্গ করি তাহলে হয় 3600 ইজ ইকুয়াল টু 1200। সো এই যে দেখো তো 15 এই 15 এই পাশে গুণ আছে তাহলে ওই পাশে পার হলে কী হয় ভাগ হয়ে যায়। সো আমরা লিখতে পারবো √4 স্কোয়ার মাইনাস 3600 ইজ ইকুয়াল টু 1200 ডিভাইডেড 15। ওকে, 1200 ডিভাইডেড 15। সো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো 15 দ্বারা যদি আমরা 1200কে ভাগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট হবে 80 √4 স্কোয়ার মাইনাস 3600 ইজ ইকুয়াল টু 80। 15 দ্বারা 1200কে ভাগ করলে 80 হয়। এখন দেখো এই পাশে রুট আছে তাহলে আমার এই রুটটাকে বাদ দিতে হবে। তাহলে কী করতে হবে উভয় পাশে বর্গ করতে হবে। উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে যে 4 স্কোয়ার মাইনাস 3600 এইটার উপরে স্কোয়ার দিয়ে বর্গ চিহ্ন তোমরা দিলা 80-র উপরে বর্গ। ওকে, এখানে লিখতে পারো স্কোয়ারিং বোথ সাইড, উভয় পার্শ্বকে বর্গ করে পাই। এখন লক্ষ্য করো উভয় পার্শ্বকে আমরা কি করলাম বর্গ করলাম। ওকে, তাহলে বর্গ করলে কত হয় দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বা এই যে রুটার স্কোয়ারে কেটে গেল তাহলে থাকে 4 স্কোয়ার মাইনাস 3600। ওকে, আর 80-র উপরে বর্গ হচ্ছে 8-এর উপরে বর্গ করলে কত হয় 6400 অর্থাৎ 6400। আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝছো। এখন দেখো এখান থেকে আমাদের এ এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ সমান বাহুর দৈর্ঘ্যটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সমান বাহুর দৈর্ঘ্য কেমন নির্ণয় করব, বা 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 6400। এই যে দেখো মাইনাস 3600, এটা ওই পাশে পার হলে কী হবে প্লাস 3600। ওকে, বা 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10,000। 3600 আর 6400 যদি আমরা যোগ করি 6400 3600 যোগ করলে কত হবে 10,000 হয়ে যাবে। বা আমরা লিখতে পারবো যে এ স্কোয়ার ইকুয়াল টু 10,000 ডিভাইডেড 4। এই যে 4 গুণ অবস্থা আছে ভাগ হয়ে গেল। বা এ স্কোয়ার ইকুয়াল টু 2500, তাই না? 10,000কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 2500 হয়। সো আমরা এটাকে লিখতে পারবো অতএব এ ইজ ইকুয়াল টু √2500। আর তোমরা সকলেই জানো যে 2500 রুট করলে হয় 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজটা যেটা ছিল তার সমান বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা সমান বাহুর দৈর্ঘ্য কত পেলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? সমান বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা ইজিলিভাবে বের করতে পারলাম। এর মানটা হচ্ছে 50 সেন্টিমিটার করে, অর্থাৎ যে সমদ্বিবাহু ত্রিভুজটা ছিল এই ত্রিভুজের কি দেওয়া ছিল ভূমির দৈর্ঘ্য আর ক্ষেত্রফল দেওয়া ছিল। আমাদের নির্ণয় করতে বলেছে সমান বাহুর দৈর্ঘ্য। আশা করি কিভাবে সমদ্বিবাহু ত্রিভুজ থেকে ভূমির দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া থাকলে সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হয় তোমরা সকলেই বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।